হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। দেখো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রকম ঠান্ডার সময় খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণে এই সবজিটা বানিয়ে ফেলো, দেখবে এক থালা ভাত বা রুটি অনায়াসে চলে যাবে। এই সবজিটা বানানোর জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না। তো চলো, সম্পূর্ণ ভিডিওটা আমার দেওয়া আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও। তো মেন ভিডিওতে আসি। দেখো, এখানে সিমের এই সবজিটা বানানোর জন্য কিছু সিম আর টমেটো নিয়ে নিয়েছি। আর তোমাদের বাড়িতে যদি বেশি লোকের সংখ্যা থাকে তাহলে তোমরা বেশি নিও। আমি এখানে এটা একাই খাবো, সেই জন্য আমি অল্প করে নিলাম। তো এখানে দেখো, আমি কিছু সিম নিয়ে নিয়েছি। আর সিমের ওপরে যে শিরাগুলো থাকে সেই শিরাগুলো কেটে তুলে নেবে শিরাগুলো, আর দিয়ে সিমটাকে অর্ধেক করে কেটে নেবে। প্রত্যেকটা সিমকেই কিন্তু এরকম অর্ধেক করে কেটে নেবে। আর টমেটোটাকেও মাঝখান থেকে 4 ভাগ করে দেবে। পুরো কাটার দরকার কিন্তু নেই, একটু দাগ করে দেবে। দেখতেই পাচ্ছ, এই যে টমেটোটা নিয়েছি, এরকম হালকা করে একবার দাগ করে দিলাম, আবার তার উল্টো দিক দিয়ে আরেকবার দাগ করে দিলাম। এরকমভাবে বাস একটু কেটে দেবে, আর কিচ্ছু করার দরকার নেই। তো এইগুলো আমার কাটা হয়ে গেছে। তারপর এখানে আমি কিছু মটরশুঁটি ছাড়িয়ে নেব। মটরশুঁটিগুলোও ছাড়িয়ে নিয়েছি আমি। এখানে দেখো, একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর ওই টমেটো আর সিমটা দিয়ে দিয়েছি আগেই। তারপর আমি এই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম এবং একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু অল্প করে সরষের তেল দিয়ে দিলাম। তো দিয়ে এটার মধ্যে জল দেওয়ার কোনো দরকার নেই প্রেসার কুকারটার মধ্যে। তো তোমরা চাইলে হালকা করে একদম অল্প একটু জল দিয়ে দিও, দিয়ে প্রেসারটা এঁটে নিয়ে একটা সিটি দেবে, জাস্ট একটা সিটি দেবে, ব্যাস একটা সিটি দিলেই এটা সিদ্ধ হয়ে যাবে। দেখো, একটা সিটিতে এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। তো এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এখানে একটা পাত্রের মধ্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি। সব প্রেসার কুকার থেকে মটরশুঁটি, সিম আর টমেটোটাকেও তুলে নিচ্ছি। এখানে কিছু কাঁচা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিলাম। তোমরা ঝালটা কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী দিও। আর এখানে কিছুটা ধনেপাতা কুচি দিলাম। আবার অল্প একটু আমি লবণ দেব, যেহেতু লঙ্কাটা মাখাবো। আর লবণটা কাঁচা পেঁয়াজও আছে, অল্প একটু দিতেই হবে। তো অল্প পরিমাণে একটু লবণ আর একটু সরষের তেল আমি এখানে দিয়ে দেব। দিয়ে এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা চলাকালীন আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটি ফলো করে দিও। তো চলো, দেখতে থাকো। দেখো, সিমের এই ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এটা গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তোমরাও এইভাবে বানিয়ে করে খেয়ে দেখো। তো চলো বন্ধুরা, আজ আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা।